সৎ ব্যবহার করে বুদ্ধিমানরা হুনমানরা। এবার বলো যারা জলসায় আছেন বায়ে বায়ে ঘুরছে ও মালগুলো বুদ্ধিমান না হুনমান? তবে এখানে একটা কবিরাজি ওষুধ দেবো। আচ্ছা, স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? আমি বলবো, আমার ভাষায় বলবো। শোনে, স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। আমার ভাষাগুলো একটু কড়া, ইউটিউবে যারা কম বেশি শোনে তো জলসায় দাওয়াত করলেও মালগুলো বুঝতে পারে। মালগুলো বিয়ানা তো গাড়ি স্টার্ট দিন প্যাসেঞ্জার গুলো গুছিয়ে ঠিক করছিল। এবারে স্টার্ট দেবো, শালা রোড যেরাম পাবো সেরাম মেয়েরা ঘুরবে, তাদের পিছনে চান্স নেবে, ফোন নাম্বার দেওয়া যায় কিনা। সোনার বাবাজি প্যান পরেছে ফাটা, মুছো মানের বেটা, চুল কেটেছে এড়ে গরুর মতো, প্যান গুলো পরেছে পাকিস্তানের বর্ডারে। বুঝতে কোথা? ধনে খালির ওপরে। পিছনটা চীনে সুরঙ্গ দেখা যাবে, ওই জন্য মালগুলো দেড়ে থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم الصلاة المفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। জলসায় জুতো নিরাপদে থাকে না, শালা মসজিদই থাকে না তো জলসা চুরির কথা। আরে হ্যাঁ, না নতুন জামাই সরবাড়ি গেছে শুক্রবার, শালা কপাল খারাপ, অন্য বার গেলি হয়তো জোরে নামাজ পড়ে না। আরে হ্যাঁ, না জুমার দিন গেছে, ওই দিন মসজিদে যেতে হবে না, নাহলে গ্রামের লোক বলবে শালা জামাই করে দেখ খ্রিস্টান। আরে হ্যাঁ, না ওই জন্য গ্রামের আল্লাহর ভয়ে না, গ্রামের লোকের ভয়ে জুমার নামাজ পড়তে গেছে আল্লাহ দাঁড়িয়ে বলতে যে আল্লাহ নতুন জুতো নিয়ে লাভলি পাবো তো,
ফেরেশতারা এসে বলে আল্লাহ নামাজের ভিতরে এসব কি চলতেছে? আল্লাহ বলে বুঝতে পারিনি, পাকা সিটিং না। হ্যাঁ না না, তো জুতো মসজিদেও নিরাপদে দেই, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা। তার মানে আমরা কিরাম মুসলমান, বুঝতে পেরেছো? চলো, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কাজ। চিল্লে বলে আয়াব্বা, যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাঁতা আর ক্যাঁতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আরো জোরে বলে আজকের আপনার পাওয়ার আছে, সারা জীবন থাকবে। কথা বলেন, কত দাদা, কত মাস্তান, কত নেতা কবর ডাঙায় থেকে দেখবেন শালা ঠ্যাং ফেরে শুয়ে আছে। হ্যাঁ না না, লোকের পেশা পেলি ওর কবরে মূর্তিও যায় না। ওই জন্য ভেবে দাদাগিরি দেখাবে। আজকের রাজনীতির পাওয়ার আছে, লোকের ওপর মোস্তানি দিচ্ছে, মিথ্যা কেস করছে, তার মিথ্যা নামে তার বাড়ি ঘর ভাঙচুর করছে। মনে রাখবে, 1 মাঘে শীত, ইনশাআল্লাহ আমাদের যখন ক্ষমতা আসবে আই লাভ ইউ বলবো। আরে হ্যাঁ না না, আল্লাহ সবার সময় দেবে না, দিবিনি। শোনে, সবর সব জায়গায় চলে না। আমি মৌলবী আলাদা, সবর কোথায় ধরবেন? আপনার ক্ষমতা আছে, কেউ অন্যায় করলো ঠিক আছে সবর ধরে, কিছু কিছু জিনিস আছে মাফ করতে নি। আজকের বিনা অপরাধে মেরেছে, মার খেয়ে চুপ থাকে, আপনি মার খেয়ে আল্লাহর কসম আপনি ঘুমাবেন, ও মেরে কিন্তু ওর ঘুম থাকবে। আরে হ্যাঁ না না, আর আপনার ক্ষমতা যখন আল্লাহ দেবে ইনশাআল্লাহ ধরে চুমো খেলে। কথা বুঝতে পারেন? ওই জন্য আল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? আরো জোরে বলতে হবে। আয়াব্বা, মমতা রাজত্ব চলে বাংলায়, মোদি রাজত্ব চলে ভারতে, ট্রাম্পে রাজত্ব চলে আমেরিকায়। আমার আল্লাহ এমন একজন সরকার, আমার মালিক এমন একজন সম্রাট, যার রাজত্ব আসমানের নিচে জমিনের উপরে কম বেশি 18,000 মখলুকাতের একমাত্র রাজত্ব দেন। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিম, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন। বাহ বাহ, ফেরেশতারা শুনতে পেয়েছে, ঠান্ডা হয়ে সেল বসে গেছে, এমন কায়দায় আলহামদুলিল্লাহ বলেছে শয়তানও বুঝতে পারবে। চলো ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আয়াব্বা, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, বিশ্ব নবী, বিশ্ব রবি,
বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আয়াব্বা আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা বা আপনাদের ইমামকে ইজ্জত দিলাম, আপনাদের ইমামকে সম্মান জানালাম, আপনাদের খারাপ লাগলো কেন? আমেনার লাল বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলুন। তাহলে আলেম, উলামা, ইমাম, পীর সাহেব, পীরজাদা এদের ইজ্জত আছে না নাই? কিছু মুনাফিকের বাচ্চা এক গ্লাস মদের লোভে, 2000 টাকার লোভে আমাদের মা তুলে গাল দেয় না, দেয় না? জোরে বলো। তবে তোরা হিজড়ের বাচ্চা, যদি মরদের বাচ্চা হো, আলেমদের গাল দেওয়া খুব সহজ। আমাদের যদি কেউ মা তুলে গাল দেয়, এখন আমাদের ফুরফুরা পীরজাদা আব্বাস ভাইয়ের যদি কেউ মা তুলে গাল দেয়, আচ্ছা আমরা কি তার মা তুলে গাল দিতে পারবো? কথা বলে আমরা যদি দেবা শরীর করকর করে, কারণ আমার মা তুলে যে গাল দেবে আমি তো মানুষ, যখন আমার গা করকর করে তখন আমার টুপি বাঁধা দেয় দিনে দিনে। আরে হ্যাঁ না না, আমাদেরও ইচ্ছা হয় না জানো, কিন্তু আমরা যখন দেওয়ার চেষ্টা করি দাঁড়িয়ে এসে বলে আল্লাহর কি দিন অত বড় দাঁড়িয়ে গাল বুঝতে পারবি, নইলে শালা আমরা এমন গাল জানি তো 14 গোষ্ঠীর মাথায় আজান দেবো আল্লাহর কি রে বাবা। আমরা মাদ্রাসা পড়া ছেলে, যেসব গাল আবিষ্কার করব তোদের ডিকশনারিতে খুঁজে পাবি। কানতে রক্ত বেরোবে, পুঁজ বেরোবে, কথা বুঝতে পারবি। তবে শুনলে যারা আমাদের বিরুদ্ধে গাল দিচ্ছে, আমরা হয়তো গাল দিতে পারি না, তবে ওস্তাদের মা
সেই রাতে আমরা গাল দিতে পারবো, তবে আমরা একটা জিনিস ভালো পারি, বলবো বলবো শালা যেদিন মরবি আল্লাহর ঘিরে বাবা বিনা উজুই জানাজা পড়ে দেবে। হ্যাঁ না না, এটা আমরা পারি না ফেরেশতারা এসে চোখ হলুদ হয়ে যায়, ও আল্লাহ আল্লাহর ঘিরে উজু করে। ওই জন্য আমাদের সাথে লাগতে চাইবে, তো যদি না ভাল লাগে সরে যা। কথা বুঝছো না আব্বাস ভাই তোর ভাল লাগছে না? আরে সবার কি বিরিয়ানি ভাল লাগে? তুই শালা খিচড়ি খাবার লোক, খিচড়ি খেয়ে যা। আরে হ্যাঁ না, তুই যদি গাল দিস তাহলে আমি বলবো তোর রক্তে তো তোর বেলাতে তো। কেন? যারা আলেমদের গালি দেয়, পীর সাহেব পীরজাদাদের গালি দেয়, শোন হারামখোরের বাচ্চা, বাঁদরের বাচ্চা, তুই মরে গেলে মমতা এসে ফাতিয়া পড়বে না, বুদ্ধ দেবা সেলিম এসে দোয়া করবে না, ওয়াজির চৌধুরী এসে মোনাজাত করবে না, আমাদের মতো আলেমেরা পীরজাদারা তোর জন্য দোয়া করবে, তোর মরা বাম্মার জন্য এরাই দোয়া করে। তাদের মা তুলে গাল দিস, তোরা বাঁদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জালালের বাচ্চা, তোরা ইমানদারের বাচ্চা না। আমার এটা বলা ভুল হলো? ওয়াজ কি কোড়া হয়ে গেল? আমি মালটা এলাম, আমার দাওয়াত দেওয়ার সময় একটু ভেবে দাওয়াত দেবে, কারণ আমি নবিয়ানা মেম্বারে বইনি কার মুখ ভেঙে গেল, কার থমনা শুইকে গেল, ওসব আমি দেখি না। কেননা এখানে আমার মেয়ের বেদিতে আসি, তোমাদের সাথে কুটুম্বিনী করতে আসি। বাংলার একমাত্র বক্তা চিনে নাও, অন্য বক্তারা ওয়াজ করে শ্রোতা খুশি করার জন্য। আমি কালিমুল্লাহ জেহাদি ওয়াজ করি আল্লাহকে খুশি করার জন্য। সমাজের হক কথা আলেমরা যদি না বলে, খোদার কসম কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ আলেমদের আগুনের কাঁচি দিয়ে জিভটা কাটবে। ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, আচ্ছা মাঝখানে একটা কথা মনে পড়লো, শুধু এটা শেষ করে চলে যায়। আচ্ছা আপনারা এরা ওয়াজ শোনেননি যে ইসলাম শরিয়াতে বা যেসব মুসলিম দেশে ইসলামী শরিয়াত চলে, চুরি করলে হাত কাটা? শুনেছেন না শোনেন? এটা শরিয়াত বলছে কি চুরি করলে চোরে। এই ওয়াজ তো আপনারা শোনেন, আপনারা শুনেছেন যেটা ভুল শুনেছেন। যে মৌলবী বলেছে হাফ বলেছে, হাফ বলেনি, জানে হাফ বলে দিলি ঝাঁকাতে বিড়াল বেড়ে যাবে, পরের বারে দাওয়াদার হবে না। শোনেন, এতদিন যে শুনে আসছেন চুরি করলে মুসলিম দেশে কোরআন হাদিস শরিয়াতের বিচার, চোরের হাত কাটো, এটা সম্পূর্ণ ভুল শুনেছেন। পুরোটা আমি বলে দিচ্ছি শোনেন। শরিয়াত বলছে চোর যদি পেশাদার হয়, ভালো করে শুনুন, চোর যদি পেশাদার হয় মানে কি? ও সব চুরি করে, সব ও চুরি করবে। শরিয়াত তখন বলছে ওই চোরের হাত কেটে দাও। চোর যদি পেটের জন্য খাবার হচ্ছে না, ছেলে মেয়েদের দুধ কেনার পয়সা নেই, স্ত্রীর শাড়ি কেনার পয়সা নেই, যদি ওভাবে চুরি করে, শরিয়াত বলছে ওই এলাকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আপনার মুখ্যমন্ত্রী, নেতা কেতা যারা দায়িত্বে আছে তাদের হাত কেটে দাও। কারিমুল্লাহ জিয়াদি বলে যাচ্ছি, নোট
করে নাও, মোবাইলে ধরে নাও। এসব বক্তব্য বাংলার বক্তারা সহজে বলে না। চোর যদি পেশাদার হয়, ওর স্বভাব চুরি করা, তাহলে ওর হাত কেটে দাও। আর যদি ওভাবে খাওয়া হচ্ছে না, ওর স্ত্রীর শাড়ি কেনার পয়সা নাই, তখন শরিয়াত বলছে কাজীর পারমিশন দেওয়া হলো, কাজীর ক্ষমতা দেওয়া হলো, ওই এলাকার যে দায়িত্বে আছে, প্রধান হতে পারে, অঞ্চল সভাপতি হতে পারে, ওকে ডেকে ওর হাতটা আগে কেটে দাও। কেন? তোমার এলাকায় একজন মানুষ পেটের অভাবে চুরি করছে, আর তুমি কি গাঁজা টেনে ঘুমোচ্ছ? এর নাম শরিয়াত, এর নাম ইসলাম। কসম খোদা, হাফ বলেছে হাফ বলেনি। আর এটা বললে কি গো, যারা ভোট ভিখারি দলের নেতা, যেসব মালগুলো জনগণের পদে কাঁটোলা বাঁশ দেখায়, ওদের গায়ে লাগবে না লাগবে নি? কথা বলে না তো মৌলবি মনে মনে করতে ঝামেলাই গেলাম, হাফটা বলে ফুসকো চলে গেল। কি গো, ওয়াজ পড়া হচ্ছে কি? আরে টিটি না দেবো দেবো, শোনে তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে, শোনে। আচ্ছা, আগে থেকে এখন মসজিদের সংখ্যা, তোরা যারা দেখে আজ তোদের কি পুঁদে ঘাস, এত সুন্দর জায়গাতে যে বইলি কি মালগুলো বিয়ারা মাল, এত সুন্দর ওপরে ছাউনি আছে, আমাদের কমিটির ছেলেরা কষ্ট করে সাজিয়েছে, কি সুন্দর। আচ্ছা, কথা না বলি ভাই। আচ্ছা বা, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলি। আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা বা, আগে তুলনায় এখন টুপিওয়ালা সংখ্যা আগে থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, মানে ভালো কোন অর্থ আছে? বল। আগে থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা, আগে থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা সংখ্যা বেড়েছে। আচ্ছা, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদ করো, পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালা বেড়েছে, ইনশাআল্লাহ লটারি টিকিট কাটা হারামির সংখ্যা। চাচা মাথা নেড়ে জিবরাইল খালা তো ভাই, চাচা তো সব জানে। আরে হ্যাঁ না, শোনে, পাড়ায় পাড়ায় যেরকম জলসা মাহফিল বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপ। আপনারা যদি বলে কালিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। কথা বলে না? আগে পাড়ায় দুটো একটা লোক চুল্লু খেত, চুল্লু বাংলা মা, আর আল্লাহর কি রে জন ছেলেরা গাঁজার কোল কেটে মুখগুলো কুকুরের পোঁটের। হ্যাঁ না,
আগে পাড়ায় দুটো একটা লোক দেশি মদ খেত, আর অফিসার চয়েস চালাচ্ছে। এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তুমি বেশি বোঝো, এই তো তোমার আগে তুমি কি আওয়াজ ধরো মাইকে হাত দিন লাস্টে ক্যামেরা ধরো। প্রতিদিন জলসা ভাই বলা যত আপনারা যদি বলেন কালিমুল্লাহ ভাই এই তো তোমার আগে একটা বক্তা ওয়াজ করে গেল কি সুন্দর, তুমি বেশি বোঝো। আমাদের মসজিদ দেখেছো, মসজিদ দুতলা করে দিয়েছে, মসজিদের উন্নতি হয় না। আগে বালি সিমেন্ট ছিল, সিধা দিলি আল্লাহর ঘরে হাঁটু খেলে দিত, টালি লেগে দিয়েছি মুখ দেখা যায়। মসজিদের উন্নতি আগে ভাঙা টাকা ঘুরতো, এখন এসে বলছে মসজিদের উন্নতি হয়। শোনো মুসলমানের বাচ্চা, কালিমুল্লাহ জেহাদি কথাগুলো বন্দুকের গুলির মতো নয়, তীরের মতো ঢুকবে, গুলি তুমি বেরিয়ে যায়, তীর যখন ঢোকে ফেড়ে বার করতে হয়। শোনো মুসলমানের বাচ্চা, কসম খোদা মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। শোনো ফাজলপুরের মুসলমানের বাচ্চা, যদি বলো কালিমুল্লাহ ভাই মসজিদের উন্নতি কারে বলে, শোনো সেই দিন ভাববে, সেই দিন মনে করবে মসজিদের উন্নতি হয়েছে। কোন দিন? যেদিন এই ফাজিলপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, খোদার কসম সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আচ্ছা আমার ওয়াজ বুঝতে পারছেন না পাচ্ছেন? যদি জুমার নামাজের চেয়ে ভোরের বেলা যে নামাজটা হয় কিসের নামাজ? ফজরের নামাজ। জুমার থেকে ফজরের নামাজের লোক বেশি হবে, ভাববেন মসজিদের উন্নতি। বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। আর আমার স্বভাব, আমি মিষ্টি কথা জানি না, কারণ কাদের মিষ্টি কথা বলবো? এরা নবী চলে গেল ১,৫০০ বছর হয়ে গেল, মুচো মানে ছানারা শুধু ওয়াজ শুনে যাচ্ছে। শালা ৬০ বছর বয়স, চাচা দাড়ি ছেঁচে পোল্ট্রি মুরগির পোঁটের মতো, ৫৫ বছর বয়স নামাজ পড়ে না। আর আমি এই হক কথা সহ্য করতে পারি না বলে বলি বিভিন্ন জায়গায় আমার গাড়ি ভাঙছে, আমার জলসায় গেলে মারবে, আমার দাওয়াত দেওয়া যাবে না। কেন রে মুনাফিকের বাচ্চারা, কেন? শোনো নবিয়ানা মেম্বরে বসবো, হক কথা বলবো। মুর্শিদাবাদে ডেঞ্জারাস মালাস, কি নাম বলো? যন্ত্রটা আজকের ফুরফুরাইয়ে যায়। ছোট ভাইজানের সাথে দেখা করবে, মনে হয় দেখা হয়। শোনে এই হুমায়ুন কবি বাবরি মসজিদ করছে আপনার মুর্শিদাবাদ ফেলে, শুধু বলেছে বাবরি মসজিদ করব। বাংলার মোল্লাদের মাথা খারাপ হয়ে গেছে, কাসামের মাথায় ইট নেই, সোজা বেলেডাঙ্গায় মসজিদ করতে যাচ্ছে। কত বড় হারামখোরের বাচ্চা, কত বড় চিটিংবাজের বাচ্চা! খোদার কসম এই ঠান্ডার সময় নিজের গ্রামে ফজরের আজান হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, ফজরের জামাতে ৫টা লোক নামাজ পড়ে মসজিদে। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? আর এই সব চালি মালগুলো মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে যাচ্ছে। তার মানে কি? নিজের বাপের বাপ বলে ডাকতি লজ্জা লাগে। আর সৌরভ দেখলি আবুজি, এই এরম কাওরা আছে না? না
না না না আমাকে ভুল বুঝবেন না, আমি সৌর বিরোধী নই, আমিও বিয়ে করি, আমার শ্বশুর আছে। শোনে শ্বশুরকে আজকে জলসা দি দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া সুবিধা না, দেশি মুরগি দি ফেলাই করে খাওয়া নিষেধ নাই। তবে নিজের জন্ম দেওয়া বাপকে বাদ দেবে, চাচা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? শোন ফাজিলপুরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, বেলেডাঙ্গার বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর, তোর আমার জন্য নিজের বাপ, আমাদের গ্রামের মসজিদ। বল মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে? জোরে বলো। নিজের গ্রামের মসজিদই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই সব জালি মালগুলো মুর্শিদাবাদে ছুটছে বাবরি মসজিদ করতে। আমি খুব খারাপ কথা বলবো? শোনে, মোল্লারা মরে কি জানে? কেউ একটু ইসলামের কথা বললি মসজিদ পাগল হয়ে যায়। এই বাবু শোনো, এই হুমায়ুন কবিরের বায়োডাটা আমি একটু দিয়ে যাই, বেশি দিনের কথা নয়, আজ থেকে 6 বছর আগে, 26 সাল পড়েছে, 6 বছর আগে 2019 সালে লোকসভা ভোটে মুর্শিদাবাদ থেকে বিজেপির হয়ে এমপি ভোটে দাঁড়িয়েছিল, যার হয়ে ভোট প্রচার করতে এসেছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কথা শুনছেন মুসলমানের বাচ্চা? যে নেতার পিছনে ছুটবে মোল্লারা মরেছে কেন? খোদার কসম শোনো মুসলমানের বাচ্চা, আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি ফাজিলপুরের মাটিতে এসেছি, ফাজিলপুরের মুসলমানদের ঘুম ভাঙাতে এসেছি, জাগাতে এসেছি। এই ফাজিলপুরে যুব সমাজ, তরুণ সমাজ, খোদার কসম তোরা নিজেদেরকে তোরা আগামী দিনে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনে বাংলার তৃতীয় সালাউদ্দিন আইয়ুবী, পীরজাদা আব্বাস সিদ্দিকী, তোরা আগামী দিনে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তোরা আগামী দিনে সম্রাট টিপু সুলতান। মুসলমানের বাচ্চা নিজেদেরকে তোরা হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান। খোদার কসম তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। তোরা কাকে ভয় কর? জোরে বলো। আল্লাহকে ভয় কর। তো সেই জাতি ফেরাউনের মতো শয়তানকে ভয় করি না। আল্লাহর ফেরাউন শুধু নিন্দরিয়া শালা চোখ বুলু হয়ে গেল। হ্যাঁ না না, নমরুদের মতো হারাম করে জুতো বেড়া, আবু জেহেলের মতো নেতার কাছে আত্মসমর্পণ করিনি। এরা তো কালকে গারা আমসা সামসা। এই হানানা যুবক ছেলেরা, তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া আল্লাহ তোদের সামনে মাথা নত করে দেবে। শোনো, আমি কালিমুল্লাহ জাহাদি এসেছি তোদেরকে তেজপাতা নয়, তোদেরকে লবণ বানাতে এসেছি। লবণ, তেজপাতা বানিস না। আরে তেজপাতা গুরুত্ব থাকে কতক্ষণ? বলো বলো। রান্না হয় যতক্ষণ খাসির গোশত রান্না হয়, ভাইয়ের পাতে তুলে দিয়ে 2টো তেজপাতা উঠে। আচ্ছা ভাই কি বিসমিল্লাহ বলে চুমো খাবে? কি করবে? ফেলে দেবার আগে একবার
একবার কিস করবি কথা বলে না ওর গায়ে যে অতগুলো ময়লা লেগে আছে কত টাকার ময়লা ফেলে দেবার আগে চেটে নেবে না নিবে খোদার কসম স্বাধীনতার পরে তো সমস্ত রাজনৈতিক ভোট ভিখারি দলের নেতারা মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করেছে। আরে মুসলমানের বাচ্চা তোরা নিজেদেরকে এই পশ্চিম বাংলায় 3.5 কোটির বেশি মুসলমান বাস করে এই পশ্চিম বাংলা মসজিদে কে বসবে খোদার কসম বাংলার মুসলমানদের হাতে সেই চাবি আল্লাহ দিয়েছে। আরে আমাদের ম্যাজিক ফিগার 148টা সিট 100 সিটে মোল্লারা ঠিক করবে কে এমএলএ হবে কে জিতবে। মুসলমানের বাচ্চা তোরা নিজেদের ক্ষমতা তৈরি কর নিজেরা নেতা হয়ে যা তোরা তেজপাতা হোস না লবণ হয়ে যা লবণ। গরুর গোশত রাঁধলি লবণ লাগবে না লাগবে মোষের খাসির মাছ রান্না করলি ডিম রান্না ও সব তাহলে যারা লবণ লাগবে খোদার কসম তোরা লবণ হয়ে যা 1000 বছর এই ভারতবর্ষের মাটিতে আমরা রাজত্ব করেছি। যারা আমাদের তারা আমাদের মাথায় বসে মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছে। আমার মা মরে গেছে আমার কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ওয়াকফ বিল পাস করেছে। আমার মা মরে গেছে বাংলায় বসে আমাকে যারা কাটতে দেয় না এরা ইসলামের পক্ষে না বিপক্ষে জোরে বলুন খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি মুসলমান নিজেদেরকে চেনো নিজেদের শক্তি তৈরি করো। আর ভয় যদি কাউকে করতে হয় একমাত্র তাকে জোরে বলো। আরে আমরা সেই জাতি দাঁড়া যাই সেটা আর কোথায় দেবে ছেড়ে ছেড়ে হ্যাঁ হ্যাঁ ইঞ্জিলি ইঁদুর মরা বিষ থাকলে আমার আলোচনা কি অসুবিধা আছে তোমাদের? তো ঠিক আছে একটু মাঝে মাঝে আশপাশে তেইকে দেখবে কারণ কারণ মুখ আল্লাহর বীর হনুমান দেখে মুখগুলো শুই গই কিছু বলতে পারছে না কিন্তু ভিতরে ভিতরে চলতে এই হানা না এটা কারিমুল্লাহ জিহাদি মায়ের দুধ যদি খেয়ে থাকি সামনে দাঁড়িয়ে কথা বলবি আর অবৈধ সন্তানের মতো চলে যাব পিছনে কাটি করলি ধরে নেবে পাক্কা মুনাফিকের বাচ্চা। শোনো আমরা সেই জাতি কারবালার ময়দানে ইমাম হোসেন ছিল 72 জন আমাদের বিরুদ্ধে 22,000 লোক ছিল। কত এই যুবক ছেলেরা সত্যের সংখ্যা সকল সময় কম হয়। আজ মনে করছো আমরা 4 জন আছি শালা ধরলি ধুলো করতে না। ইমাম হোসেন যদি ওটা ভাবতো খোদার কসম কারবালার ময়দান ছেড়ে ইমাম হুসাইন পালাতো। কিন্তু ইমামে হুসাইন নানা নবী মুস্তাফার কাছে এটা শিখেছে
সত্যের সংখ্যা অল্প থাকে। এরা চারজন। জামার কলারটা ঘুরে যখন মাঠে লাভবে না, মুনাফিকদের চোখ বুলু হয়ে যাবে। এই হ্যাঁ না খোদার কসম, আল্লাহকে ভয় কর, আল্লাহর কাছে মাথা নত কর, আল্লাহর কাছে চা। গোটা দুনিয়া তোদের সাথে লড়ে পারবে না। ভয় করতে হবে কাকে? দাঁড়া, এইবার ওয়াজের পেজটা দেবো। দাঁড়া, আমি একবার হাত তুলতে বলবো, তবে সবাই তুলবেন না। যারা আল্লাহকে ভয় করে তারা তুলবে, যারা আল্লাহকে ভয় করেন না ওরা হাত তুলবেন না। একবার হাত তুলুন তো, কারা কারা আল্লাহকে ভয় করে? চলো চলো, মানে কি নির্দল শালা বেটা সাবাল না মেয়ে সাবাল? হাত ধরে রাখ, একটা কথা জিজ্ঞেস করি, হাত বুঝে তুলো না আন্দাজি তুলো? সব জালি হাত, 2 নম্বর হাত, চিটিংবাজি হাত, বলতো যে হাত বুঝে তুলি। বুঝতে পেরেছো আমি কি নাম লোক? আজও বন্ধ, সত্যি কথা বলো। চাচা তুমি মুরব্বী লোক, এত বছর ওয়াজ শুনছো। বাংলার কোন বক্তা, কোন পিসা পীরজাদা স্টেজে উঠে ডাইরেক্ট শ্রোতাদের এরকম চিটিং বা জালি মাল বলতে শুনো? শুনো, এটাই এই মাল পারে। কেন বলবো? এই ভাই, আমি হিজড়েকে হিজড়ে বলি, বৌমা বলি না। বেনামাজিকে জাহান্নামী বলি, আল্লাহর ওলি বলি না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলি, পীর বলি না। যারা জনগণের টাকা বিসমিল্লাহ বলে ছেড়ে খায় এদেরকে হারাম করে বাচ্চা হারামখোর বলি, বুজুর্গ বলি না। শালা আগে আগে বিড়ির পোত বেদুনি খাবে, আর আল্লাহর কি রে সিগারেট, সিগারেট আবার কি একটা সিগারেট দুবার টেনে ফেলবে। কত বড় সিটিং বাজে বাচ্চা, মানে ওর বাপের টাকায় কেনা নাই, পরে ছেড়ে কিনে। আরে হ্যাঁ না নিজের টাকায় কিনলি, পোদরা নেটা ধোঁয়ার বেরুচ্ছে। লোক বলতে হারে কি শুনলি? বলো হ্যাঁ তাই। কেন? ওটা নিজের টাকায় কেনা। শোনো মুসলমান, খোদার কসম, এই যে বললাম বুঝে তুলেছেন না আন্দাজি তুলেছেন? আপনারা বললেন বুঝে তুলেছি, আমি বললাম চিটিংবাজি হাত। প্রমাণটা নিয়ে এলাম। শোন, আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, কচি মতো বউনে ঘরে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? নিজেদের কচি কচি বউগুলো পাঠিয়ে বন্ধন লোন, গরুর লোনের টাকা তোলাই যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? পরে ছেড়ে ভাই বোনের হক মেরে খাই যারা আল্লাহকে ভয় করে। বলো আল্লাহকে ভয় করে কারা? বাবার বাতে ফুলো মতো বউ আল্লাহ খাই যারা আল্লাহকে ভয় করে। এবার বলো আমরা কারা? ধরা পড়ি কথা বলে না। আমার কাছে উদুম ওয়াজ পাবেন না। এই শোনে, আমি হক কথা এমন বলি না, আমার নিজের লোকেরাও আমার বিরোধী হয়ে যায়। কথা বুঝতে পারো কেন?
আমি শরিয়াতের কাঁচি চালাবো, কে রেগে গেল ফেটে গেল, আগো আমার বাপ যদি হারাম খায় তা সেটা হালাল হয়ে যায়। আমি মৌলবি, আমার 20,000 টাকা বিধি, বাংলার ভাইরাল বক্তা কারিমুল্লাহ জাহাদি, আমার বউ যদি বন্ধনের টাকা খায় আমার জন্য চলবে? চলবে? কথা বলে না চলবে? চলবে না। তাহলে আমার বউ যদি হারাম খায় সেটা হারাম হবে না হবে না? শোনো মুসলমান, আমার উপরে রাগ করো না, আমি রোগের ওষুধ আজ থেকে 15 দিন আমি এক জায়গায় জলসায় বেরোবো, আসরের নামাজ আমার হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করে, কালিমুল্লাহ ভাই আপনি যে এলাকায় আজকে জলসায় আসছে ওই এলাকায় বছরে 10 বার ইমাম চেঞ্জ হয়, 2 মাস 4 মাস পরে ইমাম দেখে না, তাই একটু ভালো করে ওষুধ দেবে। আমি মেসেজটা পড়ে মনে মনে করছি আমার কাছে বললো কেন, তারপরে ভেবে দেখলু যে মাল পেইতেছে পাকা মাল, কেন ও ভালো করে জানে কোন রোগীর কোন ডাক্তার দেখাতে হবে, কারণ নার্ভের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, গাইনি ডাক্তার আলাদা, ছেঁড়া ছিড়ি ডাক্তার, আর আমি হলো ওই ছেঁড়া ছিড়ি ডাক্তার, মানে অপারেশনের ডাক্তার। তো ওই দিন জলসায় গে স্টেজে উঠে সর্বপ্রথম সালাম দিই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, প্রথম উঠে বলছি ভাই একটা ছেলের বিয়ে, কি খুব গুরুত্ব দিয়ে শোনে, বউ পেলে তা আমরা কি ধরবো, মেয়েটার চরিত্র খারাপ, হ্যাঁ না না না, ফের বেদিছি দ্বিতীয় বউটাও পেলে, তা ঠিক আছে দ্বিতীয় বউটাও খারাপ, 10টা বেদিছি 10টা বউ পেলে, কিছু বুঝতে পারছি? আরে প্রথম বেদিছি বউ পেলে তা কি বুঝবো, মেয়েটার চরিত্র দোষ, দ্বিতীয় বউ পেলে তাও মেনে নিলু মেয়েটার চরিত্র দোষ, 10টা বেদিছি 10টা বউ পেলে বুঝতে হবে ছেলেটার রক্তের দোষ, হ্যাঁ না না, শোনো মুসলমানের বাচ্চা, যে এলাকা বছরে 8-10টা ইমাম চেঞ্জ হয়, বুঝে নেবেন শালা হারামখোর কমিটির রক্তের দোষ। হ্যাঁ না না, আমি সব জায়গায় বলি, শোনো আজকের ভাইয়ের বাড়িতে যখন নাস্তা করছিলাম আপনাদের এলাকার ইমাম দুটো ভালো, আমি ওদের কাছে গল্প করছিলাম, পুরাতন মালগুলো কমিটিতে ছেটে বাদ দেয়, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই সব যুবক তরুণ 10-15 জন ছেলে মুখে দাঁড়িয়ে তোর কি, তুই নামাজ পড়িস তোর মুখে দাঁড়িয়ে, এরা হয়তো নামাজ পড়ে না দাঁড়িয়ে, তুই তো শালা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে, আরে হ্যাঁ না না, এদের আজকে দাড়ি নেই কালকে দাড়ি হয়ে যাবে, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, আমি এটা মানি, আমার বাংলার যুব সমাজ এরা গুনাহগার, খোদার কসম এরা গুনাহগার, কিন্তু আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, হতে পারে বাংলার যুবকেরা এরা গুনাহগার, কিন্তু খোদার কসম এরা আমার নবীর গাদ্দার নয়, এরা গুনাহ আছে কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। যুবক ছেলেদের হাতে মসজিদ ছেড়ে দিন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 2 মাসের ভিতরে ইমামের মাইনে যদি হয় 5000, যুবকরা মসজিদ চালাবে, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ইমামের মাইনে 2 মাসের ভিতরে 10,000 হবে,
যদি না হয় আমি বাংলার কোন নবিয়ানা মেম্বারে ওয়াজ করব না। এটা আমি গায়ের জোরে বলিনি, পদ্ধতিটা শুনবেন। তোমাদের মসজিদে জুমার নামাজ পড়ে কত লোক? আনুমানিক বলো, কম বেশি হয়? আচ্ছা, যে কোনো একটা মসজিদ ধরি, 100 ধরি, 100 লোক যদি নামাজ পড়তে আসে, প্রতি সপ্তাহে তাদেরকে বলা হবে, শোনে, তাদেরকে বলা হবে 50 টাকা। তোদের সারা বছর চাঁদা দিতে হবে, শুক্রবার নামাজ পড়তে আসবি 50 টাকা নিয়ে আসবি, আর সারা বছর তোদের চাঁদা দিতে হবে। যার পিছনে সারা মাস নামাজ পড়বি, বাপ মরে গেলি ফ্রি জানাজা পড়াবে, মা মরে গেলি ফ্রি জানাজা পড়াবে, মুরগি জবাই করবি ফ্রি, আপনার হাঁস জবাই করবি ফ্রি, সপ্তাহে 50 টাকা দিতে পারবি? কথা বলে না? 10টা বিমলের দাম 5-10 50 টাকা। 100 লোক যদি 50 টাকা করে দেয়, কত? আরে বলবে 5000। একটা জুমায় যদি 5000 হয়, মাসে কটা জুমা? বলো বলো। 4টে। 4-5। আমি পদ্ধতিটা কি কথা বলে না? ইমামের 15,000 মাইনে কর, 5,000 মসজিদ ফান্ডে রেখে দে। আরে আমার কথা বুঝতে পারেননি? এগুলো যুবকদের হবে, খোদার কসম। যুবকদের আগে বাড়িয়ে দেন, যুবকদের এগিয়ে দেন। সমাজ পরিবর্তন করতে গেলে যুব সমাজকে সামনে লাগবে। এদেরকে মাইনাস করে আপনারা পারবেন না, খোদার কসম। আমি কবে থেকে যুবকদের ভালোবাসি। শোনো, ফ্রি ফায়ার বোঝো? ইনশাআল্লাহ এই ফ্রি ফায়ার খেলা এমন একটা নেশা। বাপ ডাকলি ওঠে, মা ডাকলি বলতে আল্লাহর কি আদলা ইন্টির বাড়ি ধারবে, চল চল। বউ যদি ডেকেছে বলে উল্লি তো চোখে আমি ঢুকে দেবো, বের হয়ে গেল। এর নেশা ভালো না খারাপ? ফ্রি ফায়ার যুবক ছেলে বসে বসে খেলছে, একজন ছুটে এসে বলতে, এ ভাই কি 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 শুনিস? কি খেলাটা বন্ধ কর। উত্তরপ্রদেশে একটা ছেলে আই লাভ মোহাম্মদ লিখেছে, তার তো জেলে ভরে দিয়েছে, তার নামে কেস করেছে, বুল্লো যাচ্ছে, তার ঘর ভেঙে দেবে। এ বলছি তাই নাই? বলছে খোদার কসম। ওর মুখে দাড়ি নাই, ওর মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরে আছে, নামাজ পড়ে না। খোদার কসম, যে ফ্রি ফায়ার খেলার সময় বাপ ডাকলে ওঠে না, মা ডাকলে সরে না, সেই যুবক ফ্রি ফায়ার ছেড়ে নিজের কাঠের পয়সা খরচ করে, খোদার কসম, আই লাভ মোহাম্মদের ব্যানার করে যে ছেলে জীবনে খেজুর গাছে উঠতো না, সেই ছেলে খিরিস গাছে সরু ডালে উঠে আই লাভ মোহাম্মদের ব্যানার পোস্টার লাগিয়ে ইশারায় বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমি 2 ওয়াক্ত নামাজ পড়ি না, মাথায় টুপি দিই না, মুখে দাড়ি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের কথা এলে আমরা জীবন পর্যন্ত দিতে পারি। আমার বাংলার যুব সমাজ, খোদার কসম, ইসলামের উপরে কোন আঘাত এলে সর্বপ্রথম ছুটে যায় কারা? গত সপ্তাহে আমি হরিণগাড়া থানায় জলসায় গিয়েছিলাম। নদিয়ার থানা হরিণগাড়া, আর ওখানকার এমএলএ হলো
বিজেপির গোবর খাওয়া মাল, ওর নাম হলো অসীম সরকার। আজ থেকে এক সপ্তাহ আগে একটা বক্তব্য রেখেছে যে মুসলমানদের কোরআন বদর যুদ্ধে পুড়ে গেছে, আর 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। নাউজুবিল্লাহ বলবেন যে মুসলমানদের কোরআন কোথায় পুড়ে গেছে? কোথা বলে না? বদরের যুদ্ধ যখন হয়, অসীম সরকার ওর মা কি ওর কোলে নিয়ে দাঁড়িয়ে দেখছিল? কোথা বলে না? এই শোনো, এসব তথ্য তো তোমরা জানো না। সর্বপ্রথম ভুল বলেছে কোনটা? যে বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছে। ভাই পাশে বসে আছে, জিজ্ঞেস করো। বদর যুদ্ধ যখন হয় তখন কোরআন শরীফ পরিপূর্ণ নাজিল হয়নি। আমার কথা শুন, কোরআন নাজিল হয়েছে একদিনই না 23 বছর ধরে। কথা বলে না 23 বছর ধরে। বদর যুদ্ধ তো ইসলামের শুরুর দিকে, তখন হবেন কোরআন অবতীর্ণ হচ্ছে। যার জন্ম হয়নি তার বাসর রাত হয়। কথা বলে না, যার জন্ম হয়নি তার বাসর রাত হয় কি? কোরআন বদর যুদ্ধে তখন তো কোরআনের জন্ম হয়নি, সবেন জন্ম হচ্ছে। কোরআনের জন্ম 23 বছর। কত বছর? 23 বছর। বদর যুদ্ধ ইসলামের প্রথম দিকে, সুতরাং তখন পরিপূর্ণ কোরআন নাজিল হয়নি। শোনো মুসলমানের বাচ্চা, খোদার কসম, আমি এই 1 সপ্তাহ আগে ভাঙড়ে জলসা করছিলাম। বলে না ভাঙড় চেনেন তো? এবার গোটা বাংলা কোন বিধানসভার লোক জানুক আর না জানে, ভাঙড় জানে কেন? এটা আমার দাদা পীরের রক্তের বরকত। জোরে বলো। আমি ভাঙড়ে দাঁড়িয়ে বলে এসছি, ভাঙড়ের মুসলমান তোরা ধন্য, তোদের বাপ ধন্য। যে মা তোদের পেটে নিয়েছে সেই মাকে সালাম জানাই। ভাঙড়ের মুসলমান তোরা এমন একটা লিডারের জন্ম দিয়েছিস, তোরা এমন একটা এমএলএ জিতিয়েছিস এই বাংলার মাটিতে। ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে যখন কুমন্তব্য করে, খোদার কসম বাংলার জমিনে সর্বপ্রথম ওয়াসিম সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম এফআইআর যদি কেউ করে তার নাম হলো ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? আরে যখন অসীম সরকার বলেছে তার কয়েক ঘন্টার মধ্যে নওশাদ ভাই কেস করেছে না করেনি? সে কি দল করে, সে কি পার্টি করে, আমি তার দলের কোনো পদে নেই, সদস্য নয়, কিন্তু খোদার কসম সে জাতির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সে একজন দ্বীনের আলেম, একজন পীরজাদা। তার রক্তে আঘাত লেগেছে, কোরআনের বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না, থানায় গিয়ে কেস করেছে। বল জমানে ছাড়া হতে পারে তুই তৃণমূল করিস, কংগ্রেস করিস, সিপিএম করিস, কোরআন সভা কোরআনের পক্ষে নওশাদ ভাই যে কেস করেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? 42 জন, দাঁড়াও, 42 জন এমএলএ মুসলমান বর্তমান রাজ্য সরকারের আন্ডারে 42 জন মুসলিম এমএলএ আছে। কোন মাইকা লাল কেস করেছে? আরে ওটা বাবা। আর কে করেছে? কেন 26-এর ভোট সামনে এসে মোস্তানি যদি আলটপকে ঘাস খেলি হুমায়ুন কবিরের মতো অবস্থা হবে। হ্যাঁ না না
টিকিট পাবো না। ওই জন্য চিটিংবাজগুলো কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলল। কারণ ৪২ জন এমএলএ এক জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কেন বলতে পারল না তিনি ওই কুলাঙ্গারকে অ্যারেস্ট করুন, নইলে আমরা ৪২ জন কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দেব। যদি বলতো পুলিশ মন্ত্রী গ্রেফতার করতে বাধ্য হতো না। আর শোনো, গাইলাইন এ বাবু, গাইলাইন আর বাংলার পুলিশ প্রশাসন এদের মর্দাঙ্গিরি, এদের দাদাগিরি তখন দেখা যায় কখন? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে হয়। হ্যাঁ না, আর এদের মর্দাঙ্গিরি ওয়াসিম সরকারের বিরুদ্ধে মাল উঠে গেল। কি হয়েছে? গাইলাইন জিজ্ঞেস তো উঠে গেল। আচ্ছা ছেড়ে দাও। আর ওয়াসিম সরকারের বিরুদ্ধে ৫০০-র বেশি এফআইআর হয়েছে, তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি। কদিন আগে ব্রিগেডে আমার হিন্দু ভাইদের, ঠিক ওটা হিন্দু ভাইদের বলা যাবে না, বিজেপি একটা অনুষ্ঠান করেছিল, গীতা পাঠের অনুষ্ঠান। বিজেপি ওখানে মুসলিম প্যাটিস বিক্রেতার মারা হলো না, রেজাউল্লাহ কি নাম। তো তারপরে আমার জলসা ছিল সম্ভবত গঙ্গা সাইডে। আমি জলসায় যাচ্ছি বিকালে, মোবাইল ঘেটে ঘেটে গাড়ি যাচ্ছি। সেই দিন মানে গীতা পাঠের পরে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার সভা ছিল নদিয়ায়। কোথায় উনি বক্তব্য রাখছেন, আমি লাইভে দেখছি যে আমার বাংলা সম্প্রীতির বাংলা, কে কি খাবে, কে কি বিক্রি করবে তার ব্যক্তিগত ব্যাপার। কয়েকজন কুলাঙ্গার একজন গরিব বিক্রেতারকে মেরেছে, এটা আমার রাজ্যে চলবে না, এটা আমি সহ্য করব না। আমি তো বিরাট খুশি। আগো দিদি এটা ভালো বলেছে না খারাপ বলেছে? কথা বলে না, আমি বিরাট খুশি। বাবা দিচ্ছি, আবার দিদি বলছে আমরা তাকে অ্যারেস্ট করেছি। আমি তো আরো খুশি, অ্যারেস্ট করেছে। ও বাবা, মাগরিবের পরে খবরে দেখতেছি ৮ ঘন্টার মধ্যে, ৮ ঘন্টা, কত ৮ ঘন্টার ভিতরে সে মালে জামিন হয়ে গেছে। হ্যাঁ না, বাংলার প্রশাসন কি ধারা দিল, কি কেস দিল, ৮ ঘন্টায় মাল বেরিয়ে গেছে। আর ওয়াকাফ বিল না আন্দোলন হয়েছিল মুর্শিদাবাদে, এখনো পর্যন্ত ২০০ মুসলিম ছেলে জেলখানায় আছে। তোরা কবে বুঝবি রে মুসলমানের ছাড়া? ওখানে এমন ধারা দেয় কেন? এরা তো মোল্লার বাচ্চা, এদের বলার কেউ নেই। কিছু মুনাফিকের বাচ্চা আছে, আমরা এই কথাগুলো জলসায় বললি এরা বলবে আব্বাস সিদ্দিকী দালাল। এই হ্যাঁ না, ভাববেন এদের রক্তে দোষ আছে। হক কথা বলা, কারো দালালি করা। আরে কথা বলে না, খোদার কসম মুসলমানের বাচ্চা পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা দুনিয়ার কাউকে ভয় করিস না। আমাদের কেউ নেই, আর আমাদের কারো দরকার নেই। তোদের জোশ বেরিয়ে দিয়ে যাচ্ছি। শোন, এরা মনে মনে করতো মোল্লা তোর মসজিদ পর্যন্ত। কি ওসব কথা ভুলে যায়। এখন মোল্লা তোর শুধু মসজিদ না, আল্লাহর কি রে বাবা, বিধানসভা পর্যন্ত। এখন মোল্লা তো ভারতের পার্লামেন্ট পর্যন্ত। মুসলমানের বাচ্চা পায়ে ধরে বলে যাচ্ছি, নিজেদেরকে
আল্লাহকে ভয় কর, দুনিয়ার কোন মায়ের লালকে ভয় পাস না। তোরা মসজিদে যা, 5 ওয়াক্ত নামাজ পড়, হালাল খা, বাবা সেবা কর, মরে গেলি আল্লাহ জান্নাতে জায়গা হবে। কটা খা, জোরে বল। হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবা এখন সারা সপ্তাহ নামাজ পড়ে, শুক্রবার নামাজ পড়ে, এরম চিটিং বাজের সংখ্যা বেশি না? সারা সপ্তাহ নামাজ পড়ে, শুক্রবার মসজিদে আজান হলি করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরে শালা কাশ্মীরি মৌলানা কথা বলে না। এ বাবা, আমাদের কিছু কিছু চেংড়া ছেলে আছে, দেখবে আল্লাহর কি রে মুখে পানি দেয় না, বিশ্বাস করো, চুল দেখে পুরো পাতা কপির মতো, বেতি বিয়েতি পার পেতো পর্যন্ত পাই যাবে। আর পাঞ্জাবি ও শালা জিবরাইল চোখ হলুদ হয়ে যায়, দেখলি মনে হবে বিদেশি মৌলানা। আর আল্লাহ কি সুন্দর ঘুমটা দে, পাগড়ি মাথায় দে, মুখি রুমাল দে, হ্যাঁ না না, দেখলি মনে হবে মালটা ইরাক থেকে ইয়ে। এবার ইমাম সাহেব এসে বলতে যাও বাবা কলমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ঠিক বলছি না ভুল বলছি? শোনো, সারা সপ্তাহ নামাজ পড়ে, শুক্রবার নামাজ পড়ে, এরম লোকের সংখ্যা বেশি না কম? শোনো, আমি উদু ওয়াজ করব নি, এমন বাস্তবের সাথে মিল করব, স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে। শোনো, আচ্ছা বাবা, আমি কারিমুল্লাহ জাহাদি, আমার বিরাট শরীর অসুস্থ, খুব গুরুত্ব দিয়ে শোন। এখন আমি খবর পেয়েছি আপনাদের দেগঙ্গায় একটা ভালো ডাক্তার বসে। কি গিসি 1000 টাকা, কত? খুব গুরুত্ব, ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠবে, লাস্টে চোখ হলুদ হয়ে যায়। ভালো করে শোন, 1000 টাকা ডাক্তার ওষুধ দিয়েছে, একটা ভালো অ্যান্টিবায়োটিক দিনে 3টে, কটা? দিনে 3 বার। ভালো কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার। জ্বরের ওষুধ কি 650 দিনে 3 বার। আমি ঘরে এসে বোর্ড ডেকে বলতেছি এই সব ডাক্তারের ফি দিলু আমার টাকা, গাড়ি ভাড়া আমার টাকা, ওষুধ কিনলু ডাক্তারের বাপের টাকা, আমার টাকা। আর ওষুধ খাবো শালা ডাক্তার যেরাম বলবে, আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। বলো ও কাউরা বাঁচবে না মরবে? তা মুচো মানে ছানা, তোদের আর কোন ভাষায় বোঝাবো রে? আল্লাহ নামাজ ফরজ করেছে দিনে কবার? জোরে বলো। আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? 5 বার। এরা বলে হেই আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলেছে বলে আবার পড়তে হবে। আমার বেটা অঞ্চলে সব, আমার ছেলে কোটিপতি, আমার 10 বিঘে জায়গা, 4টে এড়ে গরু জন্ম দিছি। এড়ে গরু মানে বুঝতে পেরেছো? ও নবী আমরা তোমার দিওয়ানা। এই সপ্তাহে বিরাট ঠান্ডা পড়েছে, পেচাব করে পানি, আমার 2টো পাটি বাচ্চা জন্ম দিয়েছি। আর আল্লাহ 5 বার নামাজ পড়তে বলেছে বলে পড়বো, সপ্তাহে 1 বার পড়বো। আর কথা বুঝতে পারবে, কথা বলে না। শোন মুসলমানের বাচ্চা, দিনে 3 বারের ওষুধ রোগী যদি সপ্তাহে 1 বার খায়, ও চিটিং বাজ যেমন মরবে, দিনে 5 বারের নামাজ যারা সপ্তাহে 1 বার পড়ে, এ মুনাফিক গুলো জাহান্নামে যাবে। খোদার কসম, এসব ওয়াজ বাংলার বক্তাদের মুখে সহজে পাবেন না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। তোমাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমাদের ওদিকে লাই
কিন্তু গ্রামে এক জায়গায় চলে, বলবো কোথায়? ইনশাআল্লাহ বিশ্বাস। আজকে শুক্রবার ছিল, আমি বাড়ি থাকলি প্রতি সপ্তাহে আমি মসজিদে টাকা গুনতে আমার খুব ভালো লাগে। শুক্রবার ক টাকা গুনে দেখি, আমার খুব মজা লাগে। আর শুক্রবার টাকা গুনে সবাই নামাজ পড়ে চলে গেলি, প্রতি সপ্তাহে দেখবো ইনশাআল্লাহ 4-5টা ওই মাল পড়ে। এই তো 2 মাস আগে মসজিদে খুতবা আছে, আমি ঘাপটি মেরে বসে, আমার সামনে একটা চেংড়া ছেলে ওই দুটো ছোট 1 টাকার কয়েন আমার দেইকে কট কট করে আই যে দেইকি ও চোখ নীল বলে কালিমুল্লাহ ভাই ওরা টাকা আলি কেন বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আমি বলি কি করে? বলি এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আলি যা শালা, মাথা ব্যথার মলম নে পদে ব্যথায় ঘষে দে, কাজ হবে। কথা বলে না। তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে? তোমাদের পাড়ার একটা কিপটে লোক, বকিল লোক চুপ চুপ বসে মসজিদের কোটো আসতে পকেটে হাত দিয়ে খুঁজে দে, কি কি 2 টাকার কয়েন ওর পকেটে অনেকগুলো টাকা ছিল, দুটো 500 টাকার নোট পিছনটা পড়ি। এ মাল বুঝতে পারবে, পিছনের লোক দেখতে পেয়েছে যে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ি গেছে। পিছনের লোকটা টাকা দুটো গুড়িয়ে ওর হাতে দিয়ে বলতে যে ও ভাই, ও মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতে। এ কথা বুঝ দিবি। শুক্রবার খুতবার সময় কথা বলা চলে, এ মাল তো তোরে কথা বলতে পারছে না, এই ইশারা করে ওর বলছে ও ভাই, তার মানে কি? শালা তোর পকেটে মাল দুটো পড়ে। ও তো বুঝতে পারে, ও মনে মনে করতে যে এ তো হেভি লোক, দুটো 500 টাকার নোট কোটো দিতে পারি। ও সামনে পিছনে চিন্তা করে 500 টাকার নোট দুটো নিয়ে আর বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দে। পিছনের লোকটা বলতে ও ভাই, ও ভাই আল্লাহর কিরে, বলে কি হয়েছে? বলে আল্লাহর কিরে, যে মাল দুটো কোটোই দিলে শালা তোর পকেট পড়ে গেল। ও বলে কি? এ বলে হ্যাঁ। ও চোখ হলুদ হয়ে গেছে, বিউশ হয়ে মসজিদে পড়ে গে। সব মুসলমানের বাচ্চা আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে। আজ শরীরে শক্তি আছে, মসজিদে যাচ্ছ না, নামাজ পড়ছো না, মনে রেখো, মনে মনে করছো বুড়ো হলি মসজিদে যাব, লিখে নাও। বুড়ো হবে পাইপ লাইন লিক করবে। মানে বুঝতে পারবে, অনেক বুড়ো লোক এসে আমার জড়িয়ে ধরে দোয়া চায়, কালিমুল্লাহ বাবা একটু দোয়া করিস। কেন? বলে আল্লাহর কিরে মসজিদে যাব বলে কলজে ফেটে যায়, কিন্তু মসজিদে যেতে পারি। আরে কেন চাচা কি হয়েছে? কেন মসজিদে যেতে পারে? বুঝতে পারি ভ্যাল কেটে গেছে। তার মানে কি? পেশা টপে। আই মনে মনে করতে চাচা তুই শালা জন বয়েছে যে ডেঞ্জারের মাল ছিলি, গ্রামের লোকে পোঁদে কাটলা বাঁচতে ঘুরিছি, ভাই বোনির হাত মেরে খেয়েছি, আর বুড়ো বয়সে মসজিদে যাওয়া ঝোঁক উঠেছে। এরা মাল আসে না নাই? যুবক ছেলেরা তোরা যুবক বয়সে মসজিদে যা, বলো যাবো ইনশাআল্লাহ। এই যুবক ছেলেরা, আমি হুজুকে বক্তা নয়, তোরা হুজুকে মোল্লা। শুনে আমি তোদের 5 ওয়াক্ত নামাজের কথা বলতে আসিনি, তবে আজকের আমার সাথে কথা দিয়ে যাও, প্রতিদিন একবার মসজিদে যাও।
আমি তোদের বলবো নি, তোরা ফজরে যা। 5 বারের মধ্যে যেই নামাজটা তোর সুবিধা হবে, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, সেইটাই যা, কিন্তু মসজিদে যা। কেন? শোনো, খোদার কসম, গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় পায়, আর ঠান্ডা আমাদের মতো নামাজিকে দেখে ভয় পায়। বিশ্বাস করো, এই ভোরের বেলা যখন ভোরে উজু করি, আল্লাহর কি রে বাবা, যখন মসজিদে গিয়ে জ্যাকেটটা খুলি, পানি চোখগুলো জনজন মধ্যরা বউ ছেড়ে লেপ ছেড়ে ওঠে, আর এ ভোরের বেলা এসে কিরা মোস্তানদা জ্যাকেট খুলে, ফের যখন জামা হাত গুড়ুচ্ছি, আগে উজু করতে গেলি হাত গুড়ুচ্ছি, ও চোখ ধোয়ায়, ये কি আমার চিবে খাবে নাকি বলে, এই ঠান্ডার সময় হাত গুড়ুচ্ছে। খোদার কসম, নামাজি বলতে চায়, পানি তুই যত ঠান্ডা হ, ভয় তোকে পায় না, ভয় পায় তোর এবং আমার মালিককে। এই হ্যাঁ না না, শোনো, তোমরা যে ওয়াক্ত ভালো লাগবে একবার মসজিদে যাও। কেন? ছোট হাদিস বলি, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছে, এক অমুসলিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অমুসলিম, আমি কলমা পড়ব, তবে আমার একটা শর্ত আছে। ওই যে আপনার দিনই 5 বার নামাজ পড়তে ওই পারবো, 2 বার পড়বো, 3 বার পড়বো। আমাদের মতো মৌলবী হলি সারা আদলা ইটির বাড়ি মেরে মাথা ফেটে দিত, তোর কলমা পড়তে হবে না, কিন্তু বেরো 5 বার নামাজ পড়ো। ও বলে কবার পড়বো? রাসূলুল্লাহ বলছে, বাবা আমি তোমার 2 বার নামাজ পড়ার পারমিশন দেব, তবে তুমি আমার সাথে কথা দাও, তুমি কলমাটা অন্তর দিয়ে পড়বে। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আমি জন্মের পরেতে দেখে আসছি, আপনি একমাত্র মানুষ যিনি সারা জীবন মিথ্যা বলেননি। ও নবী, আমি কথা দিচ্ছি, আমি কলমাটা অন্তর দিয়ে পড়বো। বিশ্বাস করো মুসলমান, সাহাবারা বর্ণনা করছে যে 3 ওয়াক্ত নামাজ পড়বো না বলে ইসলাম কবুল করলো, 2 ওয়াক্ত পড়বো বলে সাহাবারা বলছে 1 সপ্তাহ পার হতে দেয়নি। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেয় নাই। আর একটু জোরে বলো, এই যুবক ছেলেরা, খোদার কসম, তোরা দিনে একবার মসজিদে যা, বাকি 5 বার 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহ। দাঁড়াও দাঁড়াও, আমি যখন ফাজিলপুরে এসেছি তোমাদের একটা ফোন নাম্বার দিয়ে যাই, তবে এমন একটা ফোন নাম্বার দেবো আল্লাহ, যে নাম্বারে ডায়াল করলি আল্লাহকে পাবে। আমি এত বড় বেঈমান আর মুনাফিক নই যে আমি শুধু আল্লাহর ফোন নাম্বার দেবো। যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা মুহাম্মাদুর, আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা ওয়াক্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা ওয়াক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ কোন নকটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন নকটা নাই। আল্লাহ বুঝাইলেন, আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আমার মুস্তাফার মতো মাহবুব নাই। শোনো, আমি আল্লাহ, নবী মুস্তাফার নাম বাঁধতে যাও। আমাদের চেংড়া ছেলেগুলো, অবিবাহিত ছেলেগুলো সব ওষুধ মাল, ওষুধ, এরা বিভিন্ন গ্রামে জলসায় যায় না, মেলায় যায় না, বিয়ে বাড়ি যায় না, এদের পকেটে মানি ব্যাগ থাকে না থাকে, আর ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাকার না থাকা, নিজের মোবাইল নাম্বার
ছোট ছোট কাগজে 10-15টা লিখে রেখে দে, মালগুলো বুঝতে পেরে যায় কি বলবি। তার মানে পাশের গ্রামে জলসাই গেছে, যদি চারা মতো মেয়ে সুযোগ পায় খেজুর গাছের গোড়ায় ডেকে, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার স্পেশাল সর্বনাশ করব। শোন মুসলমানের বাচ্চা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আর আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি ফাজিলপুরের মাটিতে দাঁড়িয়ে তোদের হাতে, যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকেও পাবে। নাম্বারটা নোট করে নাও, 4 12 8 7 17। ফজরের নামাজ করে জোরে দূরে গাছ ফরর, দূরে গাছ গোদা বাংলায় বুঝেল, দূরে গাছ আল্লাহ, দূরে গাছ রাসূলুল্লাহ, দূরে গাছ আমার রবে, দূরে গাছ আমার আমেনা লালে। এমনি করে জোহরে 12 রেখাত, আসরে 8 রেখাত, মাগরিবে 7 রেখাত, এশা 17 রেখাত। এক্ষুনি যদি কোন যুবক বলে কালিমুল্লাহ ভাই এই রাত 12টা বাজে, আমার এক্ষুনি আল্লাহর সাথে দরকার, তা এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, তা আল্লাহর সাথে কি করে কথা বলবো? বেলা 10টার সময় আল্লাহর দরকার, তা বেলা 10টার সময় তো ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, তা আল্লাহর সাথে কি করে কথা বলবো? তার মানে একটা এমার্জেন্সি নাম্বার দাও, আল্লাহর এমন একটা এমার্জেন্সি নাম্বার দাও, যখন ডায়াল করব তখন আল্লাহর সাথে কথা হবে, ওটাও দিয়ে যাব, নিয়ে নাও। আল্লাহর এমার্জেন্সি নাম্বার হলো 2। কত? এই ফাজিলপুরের মুসলমান, কসম খোদা, যেদিন যেখানে যে সময়ে আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, দূরে কাত নামাজে দাঁড়িয়ে যাও, খোদার কসম এটা আমার আল্লাহ এমন একটা এমার্জেন্সি নাম্বার কিয়ামতের সকাল পর্যন্ত ইংরেজ পাবে না, বিধি পাবে না, ডায়াল করবে আল্লাহর আরশে যোগাযোগ হবে। এই মুসলমানের বাচ্চা, ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে, জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে, আসরের নামাজ পড়, নবী উজায়েরকে পাবে, মাগরিবের নামাজ পড়, নবী আইয়ুবকে পাবে, এশারের নামাজ পড়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবে। আমরা সবাই নামাজ পড়ব, জোরে বলো। পাকা সিটিং ইমাম সাহেব কেঁপতে কেঁপতে নামাজি করতে পারে, আর আমি 2 ঘন্টা 16,000 18,000 নিয়ে যাব, মানে আমি জন কাটা মৌলবি, 2 ঘন্টায় তোদের নামাজি করে দে যাব, শালা শয়তানও বিশ্বাস করবি। ঠিক বলছি না ভুল বল? আর একটু বলবো না, ছেড়ে দেব, পিছনের লোকেদের অসুবিধা, এবার আর একটু বলবো না, বলবো একবার তাকবীর দেব, তাকবীর সবাই কি বললি নয় দেব, দাও নারী তাকবীর। সত্যি কথা বলো, এটা মুসলমানদের আওয়াজ হয়েছে, গরু খেয়ে তেজ আলাদা, গরম তেজ গরম। এটা কোন থানা? ইনশাআল্লাহ দেগঙ্গা থানা। আগামী দিনে বিপ্লব হবে, বলুন ইনশাআল্লাহ। দেগঙ্গার মুসলমান এমন তাকবীর দেবে মুনাফিকদের চোখ বুলু হয়ে যায়। এরকম তাকবীর দেবে, যেসব মালগুলো খেয়ে ঘুমিয়েছে ওরা মনে করে মজমাই লোক,
এমন আওয়াজ দেবে ওদের কলজে 1.5 ইঞ্চি ঢুকে যাবে, শালা ওট 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 পেটো বোম মারবে চলে। এরম তকবীর একবার দেবে, দাও না নারী তাকবীর। এইবার হেভি হয়, এই আওয়াজটা ধরে থাকো, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা ওমরের মতো বসো, আলীর মতো গর্জন দিয়ে আওয়াজ দাও নারী তাকবীর। নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। সত্যি কথা বলতে জুমার নামাজ ছাড়া না যারা নামাজ পড়ে না, এরা যদি বলে নামাজ পড়তে ভালোবাসি, আগে ফেরেশতারা বিশ্বাস করবে? কথা বলে শোনেন, তবে এখানে আমি একটা নকটা তুলে দেব। এখানে যতগুলো সোনামণি মা বোনেরা এসেছে, শোনো, আমি যেদিন হয়েছি আমার মা মরি, কসম খোদা আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। ইউটিউবে যারা শুনেছো, আমার মা আমার প্রসব করে আমার মা মরে গিয়েছিল। এখানে যে সব সোনামণি মায়েরা এসছো, ও মা, তোমরা আমার পেটে ধরা মা না হতে পারবে, তোমরা তো আমার কলেমার মা, তোমরা আমার ঈমানি মা, তোমরা নবীদের মা, তোমরা পীরদের মা, তোমরা ওলিদের মা, তোমরা রাসূলদের মা, তোমরা আম্বিয়াদের মা। তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা চেঞ্জ হবে, জগৎ চেঞ্জ হয়ে যাবে। শোনো, কাদের ছেলেরা ফ্রি ফায়ার খেলে জানো? সত্যি কথা বলবো, 8 বছর 10 বছর 16 বছরের ছেলেগুলো, এ মালগুলো সব মাস্টার। মাস্টার মানে স্কুলে না, চাচা ঠিক ধরে, কিসের মাস্টার? আচ্ছা সত্যি কথা বলুন তো, গ্রামে কুকুর কোথায়? যেসব রাস্তায়, যেসব রাস্তায় লোকজন কম চলাচল করে, দেখবেন কুকুর কোথায়? বাই বাগানের গোড়া, কোন কলের গোড়া, খেজুর গাছের গোড়া, আপনার বাবলা গাছের গোড়া। আরে হ্যাঁ, না না, যারা ফ্রি ফায়ার খেলে এ মালগুলো কি মসজিদে বসে খায়, বাজারে বসে খায়? কোথা? আল্লাহর কি ওই কুকুর যেখানে শোয়, বাই বাগানের গোড়ায়, বট গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়, কুকুর রাত্রির বেলা শুধু গেছে, 4টে চারা চারা মাল বসে মার 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 মার, কুকুরের চোখগুলো এই কারণ শালা আমার ভাইরা ভাই না কি বলে, সে কুকুর বলে আমার জায়গা দখল করে ওরা তো মার মার করে। আই কোথায় যায়? কুকুর শোবে জায়গা পায় না, গ্রাম ছেড়ে বাইরে চলে যাচ্ছে। কসম খোদা, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, শুধু ছেলেদের দই দিলি হবে? এবার ছেলেরা শুধু মোবাইল চালায়, এখন জন জন মেয়েরা রাত 2টো পর্যন্ত মোবাইল ঘাঁটছে। আর বাপ বলে দেখো না, শালা আদলা ইটির বাড়ি চোখ কানা করে দেবে। এখন সরকার থেকে মোবাইল দিচ্ছে না, দেয় না, স্কুল থেকে ওই মেয়ের বাপের শুধু বলেন না, ও কাকা তোমার মেয়ে কাল রাত 2টোর সময় অনলাইনে ছিল। কাকা বলতেছে ওদের স্পেশাল ক্লাস চলে। আগো রাত 2টোর সময় কি স্পেশাল ক্লাস? মানে ওই দিক থেকে করি রাত 1:45 বাজে, ও শোনা একটু নেটে ফোন করো, তোমার মুখটা দেখে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যে সময় তাবারও ঠিক কর, যাও যাও যাও, শেষের দিকে যাচ্ছে, ওরা বুঝতে পারে। বিরিয়ানি কি হয়েছে রজিবুল ভাই? আলহামদুলিল্লাহ, খিচুড়ি হয়েছে, তবে গোশত নেই। কিসের গোশত? গরুর গোশত। সুবহানাল্লাহ।
পিষে দেবো ইনশাআল্লাহ। আর একটু গান বললে অসুবিধা হবে? ততক্ষণ রেডি আর 2-10 মিনিট বলি। শোনেন, যে সমস্ত মহিলারা রাত 2টো পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটকে মেতে থাকে, আইটিসি চালে এদের পেট দিয়ে গোলামে মুস্তফার জন্ম হবে না, এদের পেট দিয়ে গোলামে ফ্রি ফায়ারের জন্ম হবে, এদের পেট দিয়ে গোলামে হুসাইনের জন্ম হবে না, এদের পেট দিয়ে গোলামে বাবাজি জন্ম হবে। ষোলো মুসলমান। ইরানে একজন মহিলা ছিল, কোথায় কোথায়? ইরানে ইলা এশার নামাজ পড়ে 2 ঘন্টা শুতো। কত? 2 ঘন্টা 2 ঘন্টা পরে উঠতো, ওই যে আল্লাহর নামাজের পাটি দাঁড়াতো, ফজর হয়ে যেত। আর বাপ মানে এনার স্বামী সারাদিন খেটে রোজগার করতো, হারাম খেত না, হালাল পয়সা রোজগার করে খেত। খোদার কসম, এই মহিলা বলছে, আমার পেটে যখন বাচ্চা এলো আমি নিজে কানে শুনতে পাচ্ছি, আমার পেটের ভিতর থেকে কলেমার আওয়াজ আসছে। এই সন্তান এই ভারতবর্ষের জমিনে যার হাতে 90 লক্ষ মানুষ ইসলামে কলেমা পড়েছিল, এই মহিলার পেট থেকে যে ছেলের জন্ম হয়েছিল, বাপ লাজবাব, মা লাজবাব, বাপ হালাল খায়, মা পরের গান, এই মায়ের পেট থেকে জন্ম হয়েছিল হিন্দুস্তানের রাজা খাজা গরিবে নবাব মঈনুদ্দিন চিশতি আজমিরি যার নাম। ওই জন্য মায়েদের বলে যাচ্ছি, আপনারা ত্যাগী হন মা খাদিজার মতো, স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো, ঈমানি হও মা আসিয়ার মতো, পবিত্র হও মা মারিয়ামের মতো, আর পর্দাশীল হও বেটি ফাতেমার মতো। আর একটু জোরে বলুন। আচ্ছা শোনেন, এই বাবা, আপনাদের এখানে মহিলারা মরে গেলে মেয়েদের কটা কাফনের কাপড় দেয় কে বলতে পারবে? বাহ, জ্ঞানী মানুষ। কটা? আর শুধু 5টা দেয় তা না, খেটুয়ার উপরে ফের চাদর দেয় না, দেয় না। শালা যে মেয়ে বেঁচে থাকতি পেটে জীবনে কাপড় দিত না, বুকের প্রত্যেকটা কাপড় সরিয়ে চলতো, পিঠের কাপড় দিত না, ও মরে গেলি 6টা কেন 7টা কাপড় ঢেকে কবরে দিলি, ওর কবরে আগুন জ্বলবে। ঠিক বলছি না? আর যত বড় বড় মুফতি সাহেব দেখবেন সম্মত বাড়ি, এই মেয়েদের লাশ ধরিয়ে যায়, এই সব মুফতি সাহেব গুলো এবার এদের বিয়ে বাড়ি দেখতে পাবেন না, বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি দেখবেন দেওরের বিয়ে হচ্ছে, কচি ভাবি দেওরের বুকি হলদে মাখাচ্ছে, আবার ভাবি বলতে আমার দেওরের পাওয়ার আছে, অথচ রাসূলুল্লাহ বলে যাচ্ছে দেওর হলো মৃত্যুর সেকেন্ড সিঁড়ি। কেন? আজরাইল ধরলি ছাড়ে না, দেওর চান পেলে মিস। আর আমাদের মেয়েরা স্বামীকে বাদ দিয়ে দেওরের হাত ধরে বাজারে যেতে মজা লাগে না, লাগে না? মায়েদের বলে যাচ্ছি খোদার কসম, তোমরা নেককার হও, হালাল খাও, স্বামী ভক্ত হও, আইটিসি চালে তোমাদের পেট দিয়েও বড় ফিরে জন্ম হবে। সুবহানাল্লাহ বলো, খোদার কসম। সেদিন আমি জলসায় বেরোবো, একটা চেংড়া ছেলে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমার বাঁচা, বলে আমার 400 টাকা বে করেছি এই 2 বছর,
আমার চোখ ধোঁয়া হয়ে কেন বলে বোর মুখী মাখা কিনে দিদি আমার কলজে শেষ হয়ে যায়। আচ্ছা আপনারা সত্য কথা বলুন, আজ থেকে 2-10 বছর আগে এই মেকআপের এত প্রচলন ছিল? মুরব্বীদের জিজ্ঞেস করো মেকআপের কি জানতো, বিশেষ করে 2-5 বছর আগে এত আরে চাচা বালের মা আল্লাহর কি রে বাবা, যে মেকআপ করতেছে পুরো টেম্পু মাস বাইরে বেরুলি যুবক ছেলেরা চিনতে পারে না এ কাদের ঘরের বউ বলবি। খোদার কসম এখানে যতগুলো অবিবাহিত মহিলা বসে আছো, আমি তোমাদের ভাই, আমি তোমাদের মার পেটের ভাই না হতে পারি, তোমাদের কলেমার ভাই, তোমরা আমার বোনের মতো। পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা যারা মুখের গ্লো বাড়াতে চাও, চেহারা উজ্জ্বলতা বাড়াতে চাও, যারা চাও আমার চেহারা ঝলমল করো, খোদার কসম আজকের আমি তোমাদের একটা মেকআপ উপহার দিয়ে যাচ্ছি, যে মেকআপের কাছে গোটা দুনিয়া হেরে যাবে। বিশ্বাস করো ওই মেকআপ আমার বাবা তৈরি নয়, আর আমি থেকে নিয়ে আসিনি, ওই মেকআপ খোদার কসম আমি পেয়েছি আমার আমেনার লালের কাছ থেকে। আমি আমার ওই সমস্ত অবিবাহিত বোনেদের বলে যাচ্ছি, চেহারার গ্লো যদি বাড়াতে চাও, চেহারায় ঘা হবে না, উজ্জ্বল ভা বাজবে। খোদার কসম তোমরা দিনে 5 বার ওযু করো, খোদার কসম তোমরা যারা দিনে 5 বার মেকআপ হবে অজুর পানিতে, চলে 7 বছর বয়স হবে, তোমার চেহারার ভিতর থেকে একটা নূর চমকাবে। একবার দরুদ শরীফ আল্লাহ কালো হয়েছি তাই বলে কি আদর নয় কম। একটা কালো মেয়ে আর একটা পরিষ্কার মেয়ে, দুজনের ঝগড়া। পরিষ্কার মেয়েটা কালো মেয়েটার মধ্যে এই কালি, এই তুই আমি ঝগড়া কেন করছিস? কালি মেয়েটা বলছে বুবু কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। তবে বুবু শোনো, কাকা কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কত জন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন, আধারের কালো রাতে তারার সভা আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো, মণি মুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো, চিনিগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মালি হয়ে প্রেমে
পড়ে কালো দেবতার দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি তবে কেন কালোর উপর মনটা করো ভারী কাবার গেলাম আজও কালো সাইয়েদুনা বেলাল ছিলেন কালো তাই তারও আজান শুনে মদিনা পাগল হলো লাইলাতুল বরাত কালো রজব কালো হলো বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল নারে তাকবীর সকলে উঠে দাঁড়িয়ে যান নবী পাকের দরবারে সালাতু সালাম পড়ব ইয়া নবী সালাম। সোনার বাবাজি নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন জান ভরা আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন। তবে এই বাবু আস্তে আস্তে আমি আপনাদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকে আমার দাদা পীরকে মহব্বত করেন তো? এই জোরে বলুন, আমাকে ভুল বুঝবেন না। এখন মার্কেটে অনেক দল অনেক কোম্পানি বেরিয়েছে, আমরা কোন দল কোন কোম্পানি চিনি না। আমরা একটা কোম্পানি চিনি যেটা ব্র্যান্ডেড কোম্পানি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। সবার জন্য সব থাক, আমাদের জন্য মুজাদ্দেদ জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী থাক। এই বাবা, আমার দাদা পীরের আওলাদকে ভালোবাসবেন, আমাকে ভুল বুঝবেন না। যার ভালো লাগবে তার সাথে থাকবে, যার ভালো লাগবে না তার থেকে সরে যান, কিন্তু গালি দিতে যাবেন না। ফুরফুরায় তো অসংখ্য হুজুর আছে, আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আদর্শ। আমার দাদা পীরের সমস্ত আওলাদদের পাঁচ জুতো আমরা মাথায় রাখি। কাউকে খুশি করার জন্য কারোর বিরুদ্ধে গালি দেওয়া যাবে, যার জবাব সেই দেবে। সুতরাং সব আমার দাদা পীরের আওলাদ, কিয়ামতে প্রত্যেকের জবাব দিতে হবে কে নীতির উপরে ছিল আর কে নীতি আদর্শ বিক্রি করে দিয়েছিল। এটা কিয়ামতের মাঠে দেখা যাবে। আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমি আপনি সাধারণ মানুষ, আমরা দাদা পীরের আওলাদদের সামনে বিয়াদবি করব না। আমার কথা বোঝা গেল? চল 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 চল। কাটা যার আদর করি তো গাছে পালা কদমে ঝুঁকি তো পাথরে কলিমা পড়ি তো হরিণী সালাম জানাতো ইয়া নবী সালাম। ইয়া রাসূলুল্লাহ আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম
সালাম। ও নবী মরণে থাকি ইবয়াগা ওই কবরে শুই ইবয়াগা ওই হাসরে উঠি ইবয়াগা সেটাই পাই যেন ও নবী আপনারি দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সকলে বসে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। সকলে একটু পড়েন বলা গেল লা বিকামালিহি। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেহ, ও মা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, আর কেন মেঘে গর্জে ওঠে কি বাতাতে ফল, আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা ওই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বাই আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, গাধার কেন শিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তটা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন্যতে লাম মারি, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয়। ভাই একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন তো। তাবারাকটা দেন, দোয়া করছি, ভালো জিনিস দাও, বিসমিল্লাহ বলে দাও, এবং প্রথম তো শুরু করো, এই ভাই প্রথম তাবারক বলা দেন,
এটা পড়েনি, এটা পড়েনি। ও ভাই এটা পড়েনি। ততক্ষণ দোয়া দরুদ পড়তে থাকে। থাকে নাউজুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ তিনবার পড়ুন। হাত চালান ভাই একটু স্পিড।